ঈদের ছুটি শুরুর একদিন আগেই মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। যানজট না থাকায় স্বস্তিতেই যাত্রীরা বাড়ি যাচ্ছেন। সকাল থেকেই ধীরে ধীরে যাত্রী চাপ বাড়তে থাকে ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ, ঢাকা সিলেট মহাসড়কে। বৃহস্পতিবার অফিস আদালত খোলা থাকলেও যানজট থেকে রেহাই পেতে ছুটি নিয়ে আগেভাগেই অনেকেই বাড়ির পথ ধরেছেন। বাস স্ট্যান্ডে গাড়ির জটলা থাকলেও সড়কে যানজট ছিল না, অনেকটা নির্বিঘ্নেই গন্তব্যে যাচ্ছে মানুষজন। একই পরিস্থিতি ঢাকা চট্টগ্রাম ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে। আগের থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী গাড়ির সংখ্যা বেড়েছে, তবে ঈদযাত্রা পুরোদমে শুরু হলে যানজট দেখা দেওয়ার শঙ্কা যাত্রী চালকদের। এদিকে গত 24 ঘন্টা যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে 29,233টি যানবাহন। টোল আদায় হয়েছে 2,57,00,000 টাকা। 4,000-এর অধিক পুলিশ সদস্য, 820টি টহল দল এবং 300টির অধিক চেকপোস্টের মাধ্যমে আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করব। ঈদযাত্রার খবর জানবো। চন্দ্রা থেকে সহকর্মী হোসাইন আলী বাবু যুক্ত হয়ে অপেক্ষা করছেন। বাবু, ঘরে ফেরা মানুষের চাপ তো বাড়ছে, চন্দ্রায় মহাসড়কের কি অবস্থা দেখছেন জানাবেন। বৃষ্টি আর মাত্র 6 দিন বাকি রয়েছে ঈদের। ইতিমধ্যে গাজীপুরের মহাসড়কগুলোতে ঈদ যাত্রার যে বাড়ি মুখ সেটি কিন্তু আসলে শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা সকাল থেকেই দেখানোর চেষ্টা করেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যে চন্দ্রা মোড়, সেই চন্দ্রা মোড়ে যে উত্তরবঙ্গের যে প্রায় 22টি জেলার মানুষ তারা কিন্তু আসলে তার নারী টানে বাড়ি ফিরছেন। সেই ক্ষেত্রে আসলে যানজট নিরসনের জন্য এই চন্দ্রা মোড়কে ঘিরে প্রায় 300 পুলিশ কিন্তু রয়েছেন কয়েকটি পয়েন্টে, যেখানে আসলে যাত্রীরা দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু আসলে বাস দাঁড়াচ্ছে, যাতে এলোমেলো ভাবে কোনো বাস দাঁড়াতে না পারে সেই জন্য আসলে আইন শৃঙ্খলা বাহিনী সেসব গাড়িগুলো আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি আসলে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ তারা কিন্তু যেসব জায়গায় আসলে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী উঠানোর চেষ্টা করছে সেখান থেকে আসলে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে যাত্রীদের কিছুটা চাপ রয়েছে। আগামীকাল কিন্তু যাত্রী চাপ বাড়বে। সেটা হচ্ছে যে আগামীকাল গাজীপুরে প্রায় 2,000-এর উপরে কিন্তু শিল্প কারখানা রয়েছে। এর মধ্যে 22 লাখ শ্রমিক কিন্তু আসলে এইসব শিল্প কারখানায় কাজ করেন। কালকে কিন্তু আসলে কিছু শিল্প কারখানা ছুটি হবে। সেক্ষেত্রে কিন্তু আগামীকাল যাত্রীর চাপ বাড়বে। সেই চাপ বাড়ার সাথে সাথে আসলে এই যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে কিন্তু আসলে ভীষণ চাপ সৃষ্টি হবে, গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হবে। এমনটাই কিন্তু আসলে মনে করছেন এখানকার যে হাইওয়ে পুলিশ যারা রয়েছেন তারা বলছেন যে আসলে আমাদের চেষ্টা আমরা করে যাব। সেক্ষেত্রে আসলে কোনো গাড়ি যাতে রাস্তার উপর দাঁড় করিয়ে যাত্রী উঠাতে না পারে, কোনো ভোগান্তি যাতে না হয় সেই লক্ষ্যেই সবাই কাজ করে যাচ্ছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।